আসসালামু আলাইকুম মোর আপুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো আজকে নিয়ে আইছি সকালের নাস্তার একটা জমজমাট আয়োজন, যদিও এই আয়োজন শুরু করতে হয়েছে রাত্র হইতে, আর রান্না বাড়া কিন্তু মোর মাই করতে আছে। তো আসেন এখন কি রান্না করতেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করতেছে মোর মাই নেহারি আর করবে চাউলের রুটি। তো চাউলের রুটি আপনাকে কার কার খাইতে ভাল লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। আর নেহারি কেমন লাগে, নেহারি বা পায়া যেটাই কর না কেন খাইতে কিন্তু অসম্ভব ভাল লাগে, আর হ্যাঁ যদিও সকালের নাস্তায়। তো এই জায়গায় একে একে সব মশলা দিয়া মোর মায়ের মশলাটা পুরাপুরি একদম কষায় নিতেছিল। আর মশলাটা সুন্দর করে কষায় নিলে কিন্তু মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না, খাইতে কিন্তু ভাল লাগে, টেস্ট আসে সুন্দর একটা। আর তারপরেই সুন্দর একে একে পায়াগুলো সুন্দর করে কাইটা নিয়েছিল, কাইটা নিয়ে সেটারে সুন্দর করে বসায় দিছে। যাই হোক এই জায়গা সুন্দর কইরা এটারে কষায় নিছিল মোর মায়। আর মোর মায় কিন্তু খুব সুন্দর রান্না বাড়া করতে পারে, হ্যাঁ তো কয়েকদিন যাবত আপনারা দেখতেই আছেন শুনতেই আছেন খালি মোর মুহে। তো এই তো এটা কষানো হওয়ার পরে এরপরে আবার ঝোল দিয়া দিছে, এই ঝোল দিয়া আবার কষাইবে, কষাইতে কষাইতে এটারে একদম নরম করে ফালাইবে। আর যেহেতু এটা একটু শক্ত জাতীয় রান্না, প্রেশার কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাইতো, কিন্তু সত্যি কথা কইতে প্রেশার কুকারে দিলে কিন্তু এটা অত একটা মজা লাগে না, কিন্তু নরম হইয়া যাইতো, ভেতর থেকে সব কিছু বের হয়ে যাইতো, এটা কিন্তু খাইতে ওরকম একটা ভালো লাগতো না, ঝোলের সঙ্গে মিশে যাইতো আর কি। আর এই পায়ার মধ্যে দিয়ে যখন ওই ভিতরের জিনিসটা বের হইবে ওইটা খাইতে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে। যেটা চুলায় কষায় রান্না করলে মজা হয় সেটা কিন্তু প্রেশার কুকারে দিলে মজা হয় না, তা তো মনে হয় সবই আপু ভাইয়ারা জানেন। এই লেগেই মেইনলি মোর মায়ের রাত্রেবেলা রান্না শুরু করছে। আর এই জায়গায় একটু স্পেশালি মোর মা একটা মশলা করে নিছিল, গুঁড়া করে নিছিল, এই মশলাটা দিলে এত সুন্দর ঘ্রাণ আসে কি বলবো। এই জায়গায় দিছিল মোর মা জিরা, জিরা দিছে, তার মধ্যে এলাচ দিছে, লং দিছে, তারপর গোলমরিচ দিছে, তার মধ্যে জয়ত্রী না জয়ফল কি যেন একটা দিছে, এরম এগুলা দিয়ে সুন্দর করে ওটা টালা দিয়ে তারপর সুন্দর করে পাটায় বাইটে নিছিল। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। যাই হোক এরপরে সেই নেহারি যেহেতু রান্না হইয়া গেছে আর এরকম ঝোল ঝোল থাকবে, আর একটু ঝোলটা টানবে। তো এইটা জাল দিতেছে আর জাল দিতে দিতেই এটা নরম হইছে। এরপরে আর মশলাটাও সুন্দর করে যে গুঁড়া মশলাটা মাই করে রাখছিল স্পেশালভাবে সেটাও দিয়ে দিছে। তো এগুলো দেওয়ার কারণে কিন্তু এটা সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, আর কি সুন্দর যে মানে খাইতে যে এত মজা লাগছে কি বলবো আপুরা, বললেই বুঝাইতে পারবো না। তো মা রাতের রান্না তো এরকম রোজ রোজ খাই। আর এই যে এই জায়গা পরদিন সকালবেলা মোর মা কইছিল যে রুটি বানাইবে, তা মুই কইলাম যে সকালবেলা ঘুম দিয়ে উঠে রুটি বানাইতে পারবো না, রাত্রেই বানাই রাখ। সেইভাবেই রাত্রেই রুটি বানাইয়া লইলাম। আর চালের রুটি মোর বাসায় সবাই পছন্দ করে। তো এই তো এরপরে দেখলেন সকালে নাস্তার যে আয়োজন করছিলাম সেইটা, টেবিলে খাইতে বসছি, পায়া নিছি আর হইছে যাইয়া রুটি নিয়ে নিছি। তো মোর ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।